الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمد عبده ورسوله أما بعد فقد قال تبارك وتقدس في كلامه القديم وفي فرقانه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر وقال النبي صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. إنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم. أستغفر الله
إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله محترم حاضرین আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া আর মেহেরবানি করে আমাদেরকে সম্মানিত যে মাস ইসলামের 4টি মাস সম্মানিত এর মধ্যে একটা মাস অন্যতম হচ্ছে জিলহিজ্জা। এই জিলহিজ্জা মাসে আজকে আমরা জুমা দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হিনে হায়াতে মসজিদে সুস্থ অবস্থায় আসার তৌফিক দান করলেন। এজন্য আমরা রব্বে কারীমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন আমাদেরকে যেন দয়ার মেহেরবানি করে এই পবিত্র মাসের খাতিরে জিন্দেগির तमाम গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেন, সেই প্রার্থনা আমরা আল্লাহর কাছে করি। রব্বুল আলামিন আমাদেরকে যেন এই দুনিয়া থেকে নিষ্পাপ অবস্থায় কবরে যাওয়ার তৌফিক দান করেন, আমরা যেন আখিরাতের সামানা নিয়ে এই দুনিয়া থেকে যেতে পারি, সেই প্রার্থনা, সেই মুনাজাত, সেই দোয়া আল্লাহর কাছে আমরা সর্বদা করব। সময় অত্যন্ত স্বল্প, এই অল্প সময়ের ভিতরে আলোচ্য বিষয়ের মধ্যে কথা বলা যায় না। এজন্য যতটুকু পর্যন্ত আলোচনা করা যায় ইনশাআল্লাহ ততটুকু আলোচনা করব। রব্বুল আলামিন যেন ইখলাসের সাথে আমাকে কথা বলা, আমাদের নিয়তে আমাকে আপনাকে সবাইকে তৌফিক দান করেন শোনার, আমিন ইয়া রাব্বাল আলামিন। ইবাদত বন্দেগী যতই করেন যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায় তাহলে অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। সেটা কোন কবির ভাষায় নয়, কোন গল্প বা পদ্যের ভাষায়, গদ্যের ভাষায় নয়, কারো মন গড়া কথা নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। নাজাতের জন্য ইখলাসের সাথে আমল করলে নাজাতের জন্য অল্প আমলই যথেষ্ট। আমলুল কাসির বলেননি, বলেছেন অল্প আমল, কলিল বলেছেন। এই জন্য আল্লাহর কাছে কবুল হওয়ার যে সমস্ত শর্তাবলী রয়েছে, যে সমস্ত নিয়ম কানুন রয়েছে, উসুল রয়েছে, নীতিমালা রয়েছে, সেগুলো আমাদেরকে মানতে হবে, জানতে হবে, ফলো করতে হবে। আমরা যদি সেই নিয়মে আল্লাহর হুকুম এবং নবীর তরিকা অনুযায়ী ইবাদত বন্দেগী করি, এইটাই হবে আমাদের জন্য আখিরাতের নাজাতের যখিরা, আল্লাহর কাছে কবুল হবে। আমি যে সূরা ফজরের আয়াত তেলাওয়াত করলাম, গত জুমায়ও তেলাওয়াত করেছিলাম, বলেছিলাম যে যেখানে আল্লাহ তাআলা শপথ করেছেন ফজরের, আল ফাজরি, এরপরে ওয়ালায়ালিন আশরি, 10 রাতের কসম খেয়েছেন। মুফাসসিরিনে কেরাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন
যে এই 10 রাত্রি বলতে জিলহজ্জা মাসের প্রথম 10 রাত্রির কথা বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ এখানে আল্লাহ তাআলা কোন গাছের, যদি শুধুমাত্র গাছের কসম খাইতেন, হ্যাঁ, যেমন বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিসের কসম খাইছেন, জয়তুন ফলের কসম, তিন ও জাইতুন ও তুর সিনিন, তুর পাহাড়ের কসম খাইছেন, জয়তুনের কসম খাইছেন। এইভাবে যদি বৃক্ষের সাজারের কসম খাইতেন, আমরা পরিশ্রমের মধ্যে পড়ে দিতাম কোন গাছের কসম খাইলেন, কাঁঠাল গাছের না, আম গাছের না, মেহগনি গাছের না, আকাশী গাছের। তো মুফাসসিরিনে কেরাম যারা কোরআনের ব্যাখ্যা লিখেন, তারা এগুলো নির্ণয় করে দেন যে এটা কি গাছ, কোন গাছের কসম হয়েছে। এইভাবে ওলায়ালিন আশিরিন, এই যে রাত্রির কসম, কোন রাত্রি 365 দিনে বছর, রমজানের 10 রাত্রিও তো হতে পারে, শাওয়ালে হতে পারে, শাবানে হতে পারে। এটা কোন 10 রাত্রির কসম খাইছেন মুফাসসিরিনে কেরাম আল্লাহ নবীর কাছ থেকে, সাহাবায়ে কেরাম, সাহাবীদের থেকে তাবেঈন, তাবেঈন থেকে তবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, মুফাসসিরিন, উলামায়ে কেরাম সবাই ধারাবাহিকভাবে বলে আসছেন কি, যে এই 10 রাত্রির কসম মানে জিলহজ্জা মাসের 10 দিনের কসম হয়েছে। তাহলে বোঝা গেল এই 10 রাত্রির গুরুত্ব আল্লাহর কাছে অত্যন্ত বেশি। যে রাত্রিগুলোর কসম শপথ খেলেন আল্লাহ তাআলা, এই রাত্রিগুলো কত গুরুত্বপূর্ণ। কেন? যে এই জিলহজ্জা মাসে মানুষের সবচেয়ে বড় উৎসবের 2টা অনুষ্ঠান আছে, একটা হলো হজ আর একটা হলো কুরবানি। সুবহানাল্লাহ। একটা হলো হজ, ইসলামের 5টা স্তম্ভের মধ্যে একটা স্তম্ভ হলো হজ। এই হজ আর আরেকটা হলো আত্মিক ইবাদত কুরবানি, এটাও এই 10 জিলহজ্জা আমরা পালন করি। এই হজের মৌসুমে হজ নিয়ে কথা বলেছিলাম, আরো কুরবানি নিয়ে তো কথা বলাই হয়নি। তারপরে এই 2টা বিষয়ে সামান্য কিছু আলোচনা করবো, এই কারণে যে হজ এবং কুরবানি যদি আল্লাহর কাছে এই 2টা ইবাদত কবুল হয়ে যায়, তাহলে আমাদের জন্য আর কোনো কিছু লাগে না। আর যদি কবুল না হয় তাহলে বড় মুশকিল। এই যে আজকে একটু আগে মনে হয় আমি আস্তে আস্তে গাড়ির মধ্যে বসে বসে দেখলাম একজন মানুষের ছবি দিচ্ছে, কি যে মেয়ে সালাম গ্রুপের কি, হ্যাঁ সাইফুল ইসলাম নাকি তার নাম। তো তার কপালের মধ্যে এত দাগ, বলতেছে যে সিদ্ধান্ত দিতে যে আল্লাহর কাছে এত বড় কপালে, কিন্তু উনি বাংলাদেশের 5টা ব্যাংক লুট করে, হ্যাঁ কত লক্ষ কোটি টাকা এগুলো নিয়ে গেছে। চিন্তা করে, এবং আমার রোজা রাখবে, আরেকদিকে পুকুর চুরি করবে, রাষ্ট্রীয় সম্পদ বন্টন করবে, মানুষের হক নষ্ট করবে, এই ধরনের মানুষও তো আমাদের কাছে আছে। আবার একেবারে দরিদ্র মানুষ, কিন্তু তার মধ্যে সততা আছে, রিক্সা ড্রাইভার, তার রিক্সার মধ্যে টেকা ফেলে একজনে রেখে গেছে, ফেলে গেছে ভুলে, সে দেখা যায় এটা অক্ষত রাখছে, খোঁজ দিয়ে ওই ব্যক্তির টাকা আবার পৌঁছে দিচ্ছে। এই যে সততা রিক্সা ড্রাইভারের কাছে, যদি সে সৎ হয় আল্লাহর কাছে, সে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের থেকেও আরো দামি, কারণ তার মধ্যে তাকওয়া আছে। আল্লাহর কাছে কবুল ইবাদত হলে অল্প আমলই যথেষ্ট। হজ অনেক মানুষ করে, কিন্তু তার টাকা আছে হজ করে, অথচ তার হজ কবুল হচ্ছে না। হাদিস শরীফের মধ্যে এসেছে, যখন বান্দা বলে লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, তালবিয়া পড়ে,
আল্লাহ তাআলা লা লাব্বাইকা বলেন, লা লাব্বাইকা। এমন বান্দা আছে তাকে রিটার্ন নিয়ে দেন, যা তোর হাজিরি, তোর উপস্থিতি, তোর প্রেজেন্টেশন, তোর এই হুজুরি যেটা আমার এখানে এসে তুই বলতেছ হাজির, আমি হাজির, লাব্বাইক বলতেছ, আমি এটা গ্রহণ করলাম না, তোকে প্রত্যাখ্যান করে দিলাম। আল্লাহ, কত কঠিন বিষয়। আজকে একটা ঘটনা বলবো, হজ কবুল হওয়া। বিশ্বের মধ্যে বড় একজন আলিম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, আব্দুল্লাহ ইবনে মুবারক, তিনি কে না জানি আমরা ইমাম বুখারীর নাম, বুখারী শরীফ যিনি সংকলন করেছেন উনি ইমাম বুখারী, ইসমাইল ইবনে বুখারী। এই ইমাম বুখারীর উস্তাদ। চিন্তা করছেন, আমাদের যে মযহবের ইমাম, ইমাম আবু হানিফা নুমান বিন সাবিত রাহিমাহুল্লাহ, এই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি শাগির্দ, ইমাম বুখারীর উস্তাদ, আবু হানিফার শাগির্দ মানে ছাত্র। কে? আব্দুল্লাহ ইবনে মুবারক। বাড়ি কোথায়? ইরাক, ইরাকে তার বাড়ি। তিনি অত্যন্ত ধনাঢ্য ব্যক্তি। মনে করেন আমাদের দেশে আছে না বড় বড় ধনী মানুষ আছে, বিশাল সম্পদের অধিকারী, কত মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক সে নিজে বলতে পারে না, এরকম টাকার মালিকও আছে। সৎ মানুষও আছে, শুধু অসৎ না, সৎ মানুষ আছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, তিনি সৎ মানুষ, বড় আলিম, বিশ্বের মধ্যে একজন পণ্ডিত ব্যক্তি। তার বিশাল দৌলত রয়েছে, ধন সম্পত্তির মালিক, বিত্ত বৈভবের মালিক, এমন সম্পদের মালিক যে তিনি প্রতি বছর তার এলাকার গরিব দুঃখী আলেম ওলামা অসহায় মানুষ দেখে দেখে 1000 মানুষ প্রতি বছর হজে নেন। সুবহানাল্লাহ। আমরা একা নিজেই যাইতে পারি না, একজন তো নেওয়ার কথা, দূরের কথা। সে প্রতি বছর 1000 মানুষ নিজের খরচে হজ করায়, এত বড় ধনী ব্যক্তি। একবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি 1000 মানুষ নিয়ে ইরাকে হজে গিয়েছেন। হজের শেষ পর্যায়ে তিনি বলেন যে আমি কাবা শরীফের কাছে মসজিদে হারামের দেওয়ালে ঠেক দিয়ে একটু বসেছি, আর আমার একটু নিদ্রা এসেছে, চোখে ঘুম এসে গেছে। কাবা চত্বরে মসজিদে হারাম আর কাবা তো এক জায়গায়, মসজিদে হারামের মধ্যখানে তো কাবা। তিনি বলেন আমি একটা দেওয়ালের দিকে টেক লাগাইয়া বসেছি, আর আমার একটু তঙ্গা এসেছে, ঘুম এসে গেছে। আমি হঠাৎ করে স্বপ্নে দেখি 2 জন মানুষ আমার কাছে, একজন আমার পায়ের কাছে আর একজন আমার শিয়রের কাছে, অর্থাৎ মাথার কাছে। পায়ের যে লোকটা, পায়ের দিক দিয়ে যে লোকটা, সে মাথার দিকে লোককে জিজ্ঞেস করছে এবছর হজে কতজন মানুষ এসেছে। মাথার দিকে যে লোকটা, তিনি জবাব দিচ্ছেন 6 লক্ষ লোক এবার হজে এসেছে। সুবহানাল্লাহ। উনি আবার প্রশ্ন করছেন এদের হজ কি কবুল হয়েছে? মাথার দিকে যে লোকটা বসা, তিনি বলতেছেন না, এদের হজ কবুল হয়নি। নাউযুবিল্লাহ। পায়ের দিকে লোকটা আবার জিজ্ঞেস করছেন এত টাকা পয়সা খরচ করে তারা আসলো, এদের হজ কেন কবুল হয়নি? তাহলে এখন কি উপায় হবে, কি কারণে হজ কবুল হলো না, ব্যাপার কি? উনি জবাব দিতেছেন এদের হজ কবুল হয় নাই, কিন্তু
একজন মানুষ আছে, তার অবস্থা অত্যন্ত শোচনীয়, একেবারে গরিব, নিম্নবিত্ত শ্রেণীর মানুষ, মুচি, জুতা সেলাই করে। তার খাতিরে আল্লাহ তাআলা এই ৬ লক্ষ মানুষের হজ কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই কথা শোনার পর আমার ঘুম ভেঙে গেছে, আমি জাগ্রত হয়ে গেছি, সজাগ হয়ে গেলাম। এই মুসি যার ওসিলায় আল্লাহ তাআলা এই ৬ লক্ষ মানুষের হজ কবুল করেছেন, তার বাড়ি সিরিয়া। তার বাড়ি কোথায়? সিরিয়া। আমি আব্দুল্লাহ ইবনে মুবারক চিন্তার মধ্যে পড়ে গেলাম যে আমি বিশ্বের এত বড় আলেম, যার ছাত্র একেবারে পৃথিবীর প্রান্তে প্রান্তে আছে। মনে করেন বর্তমান বিশ্বের একজন বড় আলেমের নাম বলি, আল্লামা তাকি উসমানী, পাকিস্তানের আগের চিফ জাস্টিস, বর্তমান প্রধান বিচারপতি ছিলেন, বর্তমান পাকিস্তানের, ওনার বাড়ি আল্লামা তাকি উসমানী। উনি বিশ্বের বড় একজন আলেম। পাকিস্তানের এই আলেমের ছাত্র আপনি মিশরে পাবেন, রাশিয়ায় পাবেন, ফ্রান্সে পাবেন, বাংলাদেশে পাবেন, ইতালিতে পাবেন, বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশে। এত বড় আব্দুল্লাহ ইবনে মুবারক এইভাবে এর থেকে আরো বড় আলেম, সারা বিশ্বে ওনার শাগিদ ছাত্র রয়েছে। তিনি কি করলেন? সজাগ হয়ে ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন, যেটা কি ব্যাপার বুঝলাম না। আমার মতো একজন বড় আলেম, আমার হজটাও কবুল হলো এই মুসির কারণে, একজন স্বাভাবিক মানুষের কারণে। আমি এই মানুষটা সাক্ষাৎ না করে দেশে ফিরব না, এই মানুষের খোঁজ নিয়ে আমি দেখবো এই মানুষটাকে, আমি তার সাক্ষাৎ করতে চাই। তিনি যে কাফেলা নিয়ে এসেছিলেন, যে ১,০০০ মানুষ, তিনি প্রতি বছর যে ১,০০০ মানুষ নিয়ে হজে আসতেন, এদেরকে হজ করে বলতেন, যাও তোমরা মক্কার বাজারে গিয়ে তোমাদের আত্মীয় স্বজনের জন্য যে পরিমাণ মাল বহন করতে পারো, সেই পরিমাণ মাল তোমরা খরচ করো, আমি টাকা দিব। এখন চিন্তা করেন, মানে কি পরিমাণ ধনী আর কি পরিমাণ দানশীল ব্যক্তি, কত বড় আলেম উনি। তিনি এবার করলেন কি, সবাইকে বাজার সওদা এগুলো করার পরে বললেন, এবার তোমরা ইরাকে চলে যাও, আমি আসতে দেরি হবে, আমার কাজ আছে, আমি অন্য দেশে চলে যাব। এটা কাউকে বললেন না, কি জন্য, কি স্বপ্ন দেখছেন, কি কারণে যাবেন, এগুলো না বলে এদেরকে বিদায় দিয়ে তিনি সিরিয়া চলে গেলেন। সিরিয়াতে যখন যান তিনি, তখন তার হাজার হাজার ছাত্ররা তাকে স্বাগত জানালো, ওয়েলকাম জানালো, আহলান সাহলান জানালো, বলল, হুজুর আপনি আমাদের দেশে এসেছেন, আমার বাসভবনে আপনি অতিথি হিসেবে উঠবেন, আমি আপনার খিদমত করব। তিনি সবাইকে বললেন, না, আমি কারোর বাসায় উঠবো না, আমি তোমাদের কারোর বাড়িতেও যাব না, আমার একটা উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে আমি এখানে এসেছি, আমার একটা কাজ আছে। তোমরা কি আলী বিন মুওয়াফিক নামে কোন ব্যক্তিকে চিনো? ওই যে মুসি, এই ব্যক্তির নাম হলো আলী বিন মুওয়াফিক। আলী বিন মুওয়াফিক নামে কেউ কি চিনো? তারা বলতেছে না, আমরা চিনি না। কারণ সমাজের একজন হত দরিদ্র মানুষ, তাকে কে চিনবে? একজন মুসলিম মানুষ জুতা সেলাই করে, তাকে কে চিনবে? চিনা তো কোনো কথাই না। তিনি বলতেছেন, তোমরা চিনো না? বলে, না, আমরা তো চিনি না। যাই হোক, তিনি তার খোঁজ নিতে 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 একদিন সিরিয়ার একটা গ্রামে চলে গেলেন, অজপাড়া গায়ে গেলেন, গিয়ে একজন বয়স্ক লোককে পেলেন, জিজ্ঞেস করলেন, আপনার বাড়ি কি এখানে? বলে, হ্যাঁ।
বলে এখানে কি আলী বিন মুআফিক নামে কোন ব্যক্তিকে চিনেন? বলে হ্যাঁ চিনি। কোথায়? এই তো যে একটা ছোট্ট কুটির, একেবারে বাংলা একটা গড়, এই গড় তাকে সে তো মুসি জুতা সেলাই করে। আশ্চর্য ব্যাপার, একজন সাধারণ মুসি মানুষ যার খাতিরে আল্লাহ তাআলা ৬ লক্ষ মানুষের হজ কবুল করলেন, অবাক লাগার মতো কাণ্ড। কি বিষয়, ব্যাপার কি? আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি গিয়ে খোঁজ করলেন, জিজ্ঞেস করলেন, তার ছেলেকে পাইলেন। তার ছেলের নাম হুসাইন। যে আমি আলী বিন মুআফিককে দেখতে চাই, সে কোথায়? সে বলল, তিনি আমার বাবা। আপনি জোহরের নামাজ পড়ে মসজিদ থেকে ওই যে একটা বট গাছ আছে, ওই গাছের নিচে পাইবেন, উনি জুতা সেলাই করতেছে। এই গাছের নিচে বসে বসে উনি জুতা সেলাই। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি জোহরের নামাজ পড়ে আলী বিন মুআফিকের সাথে সাক্ষাৎ করলেন। বললেন, ভাই আপনার নাম কি আলী বিন মুআফিক? বলে জি, আমার নাম আলী বিন মুআফিক। ভাই আমি আপনার সাথে সাক্ষাৎ করতে এসেছি, আপনার কি পেশা, আপনি কি করেন? বললো, আমি তো জুতা সেলাই করি, মুসি। আমি গরিব মানুষ, এই তো আমার একটা জীর্ণ শীর্ণ গড়। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহিকে সে জিজ্ঞেস করলো, কিন্তু আপনি কে? আপনার তো পরিচয় পেলাম না। তিনি বললেন, আমি আব্দুল্লাহ বিন মুবারক, ইরাকের। বিশ্বের বড় একজন আলেম, ওনার তো নাম ধনী গরিব সবাই জানে, ছোট বড় সবাই জানে। বলতেছে যে ইরাকের বড় একজন আলেম, বিশ্বখ্যাত একজন আলেম, বিশ্ববিখ্যাত একজন আলেম। এই বিশ্ববিখ্যাত আলেম যিনি আব্দুল্লাহ বিন মুবারক, আপনি কি সেই আব্দুল্লাহ বিন মুবারক? বলে হ্যাঁ ভাই, আমি সেই আব্দুল্লাহ বিন মুবারক। এখন বলেন তো, আমার মতো মুসি, দিনমজুর, গরিব মানুষ, আমার কাছে কেন আপনি আসবেন? বা আমার খুঁজে কেন আসছেন? কি কারণে আমার কাছে আসছেন? হযরতে আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি আপনার কাছে এসেছি আপনার কি সম্পদ আছে, আপনার কি পেশা, এগুলো জানার জন্য না। আমি এসেছি আপনার কি সম্পর্ক আল্লাহর সাথে আছে, কোন এমন আমল আপনি করেন যে আমলের কারণে আল্লাহর কাছে আপনি এত প্রিয় হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আলী বিন মুআফিক বললেন, আমার তো এমন কোনো আমল নেই, আমি গরিব মানুষ, জুতা সেলাই করি, মুচি মানুষ, দিন মজুর, নোলান্তে পান্তা ঘুরায়, আমি একেবারে হতদরিদ্র একজন মানুষ, আমার এমন কোনো আমল নেই। না ভাই, আপনি বলতে হবে আপনার কি আমল, যার কারণে আল্লাহ কাছে এত প্রিয় আপনি, যে আমার মতো আব্দুল্লাহ বিন মুবারক বিশ্বের একজন বড় আলেম আপনার দোয়া নেওয়ার জন্য এসেছে। সুবহানাল্লাহ। আপনার জীবনে কোনো ঘটনা আছে কিনা এটা বলতে হবে। আলী বিন মুআফিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, দেখেন আমি খুব মনে আকাঙ্ক্ষা, আমার তামান্না, বাসনা, আমি হজ করব, মক্কা শরীফে যাব, মদিনা শরীফে যাব, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলবো, মদিনাতুল মুনাওয়ারায় যাব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় ধরে গিয়ে সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলবো। এটা আমার মনের চাহিদা। সাফা মারওয়া সাই করব, মিনা আরাফায় যাব, মুজদালিফায় যাব, কাবাগরে তওয়াফ করব, হজরে আসওয়াদে চুমা খাইব,
মকামে ইব্রাহিমে নামাজ পড়বো, আমার মনের বাসনা, কিন্তু যেইটাই বলছে টাকা লাগে, টাকা তো আমার নেই, সম্বল নেই, সম্পদ নেই, যাবো কিভাবে? এই আমি জুতা সেলাই করে করে কিছু টাকা জমাইলাম এক বছরে, যে এই টাকা দিয়ে আমি হজে চলে যাব। আমি হজে যাব, আগেকার যুগে তো মানুষ জাহাজে হজে যেত, বিমানের তো এই যা কিছুদিন আগে আসছে, বা কিছু বছর, কয়েক বছর আগে আসছে। এই সময় আমার জীবনে একটা ঘোষণা হয়ে গেছে, আমি হজের প্রস্তুতি নিয়েছি টাকা জমাইয়া, জুতা সেলাই করে করে। আর এই সময় আমার জীবনে একটা ঘোষণা হয়ে গেছে। কি ঘটনা? যে আমি হজে যাওয়ার আগের রাত্রিতে আমার স্ত্রী ছিল অন্তঃসত্ত্বা, গর্ভবতী। হঠাৎ করে আমার স্ত্রী আমাকে বলল, আমার নাকের মধ্যে গোস্তের ঘ্রাণ আসতেছে, মাংসের ঘ্রাণ, আমি মাংস খাইতে হবে। মানুষ যখন অন্তঃসত্ত্বা থাকে, গর্ভবতী থাকে, তখন তাদের বিভিন্ন জিনিস খাইবার মনে চায়। আমি এখন কি করব? রাত্রিবেলা আমার স্ত্রী বলতেছে। আমি বললাম, এখন রাত্রি গভীর হয়ে গেছে, আমি গোস্ত কোথায় পাবো বা মাংস কই পাবো, আর কিভাবে তোমাকে আমি খাওয়াইব? স্ত্রী বলে, না, আপনি বাইরে যান, আমার নাকের মধ্যে গ্রাম আসতেছে, কোথায় আছে আশপাশে দেখেন। আমি বের হলাম, বের হয়ে দেখি আমার পার্শ্ববর্তী একটা বাড়িতে মাংসের একটা গ্রাম আসতেছে। আমি গিয়ে তাদের দরজায় নক করলাম, দরজা খুললো। বললাম, ভাই, আপনার ঘরে মনে হয় গোস্ত পাঠানো হচ্ছে। বলে, হ্যাঁ। বলে, আমি চাই আপনার কাছ থেকে একটু গোস্ত, আমাকে একটা বাটি বা একটা হত্যা, এক পেয়ালা গোস্ত, সামান্য জুল, 2 টুকরা গোস্ত। আমার স্ত্রী অন্তঃসত্ত্বা, সে এই মুহূর্তে আমার কাছে আবদার করেছে, কিন্তু আমি তো তাকে এই রাত্রিবেলা দোকানো, পাট বাজার, হাট কোনো কিছু খোলা নাই। আপনার ঘরে আমি গ্রাম পেয়ে এসেছি, আপনি যদি আমাকে একটু গোস্ত দেন, আমি আমার স্ত্রীকে খাওয়াইলা, আমি আমার স্ত্রীর মনে আশাটা পড়ে যেতে পারব। সে বলল, আপনাকে দেওয়া যাবে না। কেন? বলে যে এটা গোস্ত আমার জন্য হালাল, আপনার জন্য হারাম। কি বলে? আমার জন্য হালাল, আপনার জন্য হারাম। আমাদের জন্য হালাল, আপনাদের জন্য এটা হারাম। আলী বিন মুআফিক বলেন, আমি হতবাক হয়ে গেলাম। সেও মুসলমান, আমিও মুসলমান, সে মুমিন, আমিও মুমিন, তার জন্য হালাল, আমার জন্য হারাম কিভাবে করে? এটা তো আমার বুঝে আসে না। হারাম যেটা, এটা তো সবার জন্য হারাম। আমি বললাম, ভাই, এটা তো আমি বুঝলাম না, আপনার জন্য হালাল আর আমার জন্য হারাম, এটা কেমনি? হালাল তো হলে সবার জন্য হালাল হবে, সবার জন্য হারাম হবে। সে বলল, শুনেন, আমি একজন গরিব মানুষ, আমার কাম কাজ আজকে 3-4 দিন থেকে নেই, টাকা পয়সা রোজগার নেই, আমার ফ্যামিলির সদস্য সংখ্যা কয়েকজন, এর মধ্যে আমার সন্তানেরা পেটের ক্ষুধায় কাঁপতে 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 একেবারে নিঃশেষ হয়ে যাচ্ছে। এমন অবস্থায় আমি আমার সন্তানদের প্রাণ রক্ষার জন্য কি করবো আমি চিন্তা করে পাইনি। আমি বের হয়ে গিয়ে এখানে একটা মরা গাধা, মৃত একটা গাধা, ওইটার মাংস কেটে এনে আমি ভাগ করতেছি। এখন বুঝছেন তার জন্য কি কি কারণে হালাল? আপনি যখন দেখবেন আপনার প্রাণ যায়, আপনি কিছু না খাইলে আপনার প্রাণ বের হয়ে যাবে, মৃত্যুবরণ করবেন, এই সময় হারাম বস্তু আপনার জন্য হারাম, এটা খেয়েও আপনি প্রাণ রক্ষা করতে পারেন। তাকেও অন্য জিনিসের নাম। আপনি নাপাক এক জিনিস এখানে দেখছেন, এটা খানা ঠিক না, মৃত গরু খাওয়া ঠিক না,
কিন্তু আপনি যদি দেখেন আপনার প্রাণ চলে যাবে, মৃত্যুর মুখে আপনি পতিত হয়ে যাবেন, এই সময় প্রাণ রক্ষার জন্য এইগুলা খাওয়া যায়। সে কি বলল, এই জন্য আপনার জন্য এটা হালাল না, আমার জন্য হালাল। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ঘোষণা করতেছেন আলী বিন মুআফিক বলছেন, তখন আমি কি করলাম, আমার হৃদয়ের মধ্যে একটা মারাত্মক ধরনের কষ্ট লাগলো, রেখাপাত টানলো। যেই ধরনের ঘটনা, এত অভাবী মানুষ, সে তার এই সন্তানদেরকে মরা গাধার মাংস খাওয়াইয়া বাঁচাইতে চায়। আমার নবীর উম্মত এত বিপদের মধ্যে, আর আমি টাকা দিয়ে হজ করব, আমার এই হজের টাকাটা আমি হজে না গিয়ে এদেরকে দিয়ে দিই। সুবহানাল্লাহ বলেন। আলী বিন মুআফিক বলেন, আমি বাজারে গেলাম, চাল ডাল তরি তরকারি মাছ মাংস সব কিনলাম। কি করলাম? সব কিনলাম, সৌদা বাজার করলাম। বাজার করে নিয়ে আমি আসলাম। আসার পরে এদেরকে এগুলো দিয়ে বললাম, ভাই আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নিয়ে এগুলো খান। আর হজের যে টাকা আমি জমাইছিলাম, এই টাকাগুলো আমি এনে সব দিয়ে বললাম, যতদিন আপনি পারেন এই টাকা দিয়ে আপনি খান। সুবহানাল্লাহ বললেন না? আমি আর হজে দিতে পারিনি হুজুর, যেহেতু হজের টাকা এদেরকে দিয়ে দিছি, আমার হজে যাওয়া হয়। আমার এই 1 বছরের সঞ্চয় সম্পূর্ণ টাকা এই দরিদ্র ফ্যামিলিকে আমি দিয়ে দিলাম। আর আমার হজে দীর্ঘদিনের বাসনা, মনের বাসনা, আবার আমি হজে যাব, এদিকে আমার কষ্ট লাগতেছে, আরেকদিকে আমি সান্ত্বনা দিতেছি আমার মনকে। যাই হোক, নবীজির উম্মত একদল মানুষকে তো আমি সহযোগিতা করতে পারলাম, এই তো আমি আর হজে যেতে পারি। আলী বিন মুআফিক বলেন, হজ যখন শেষ হয়ে গেছে, তখন একজন এসে বলে আমাকে, কই আলী বিন মুআফিক, তোমাকে খাবার চত্বরে দেখলাম একবার আমাদের সাথে সাত চক্কর দিতেছো, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতেছো, দ্বিতীয়বার তোমাকে খুঁজে পেলাম না। আরেকজন বলে, কই আলী বিন মুআফিক, তোমাকে মিনায় দেখলাম একবার, পরে আর খুঁজে পাইলাম না। আরেকজন বলে, কই তোমাকে আরফার ময়দানে দেখলাম, একবার দেখলাম আর পরে খুঁজে পাইলাম না। আরেকজন বলে, কই তোমাকে জামালতে শয়তানকে পাথর মারতে দেখলাম, এরপরে আর খুঁজে পেলাম না। এইভাবে বিভিন্ন হাজিরা আমাকে বলতে লাগে। আমি তো মক্কায় যাইনি, মদিনায় যাইনি, হজে যাইনি। আরেকজন আমাকে বলে, কই আলী বিন মুআফিক, তুমি যে তোমার কিছু টাকা আমার কাছে দিয়েছিলে, এগুলো তুমি নিলে না, এই নাও তোমার টাকা। আমি তো হুজুর আশ্চর্য হয়ে গেলাম, খুলে দেখি আমি হজের যে টাকা জমাইছিলাম, এই টাকা আমাকে বলে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আলী বিন মুআফিক, চিন্তা করেন, বিশ্বের বরেণ্য আলেম দোয়া চাইতে মুসির কাছে গেছেন। এজন্য অহংকার করতে নেই। কোন বড় আলেম যদি তিনি নিজে অহংকার করেন আমি বড় আলেম, তাহলে বলতে সবচেয়ে বড় শয়তান উনি। অহমিকা, অহংকার, এটা তাকাব্বুর। তাকাব্বুর আযাজিলনা খারিকান বজুলদানে লানত গিরফতার করে, নিজেকে সব সময় চুপ রাখে। হযরত আব্দুল্লাহ বিন মুবারক বিশ্ব বরেণ্য আলিম, তিনি বললেন, আলী বিন মুআফিককে, ভাই তুমি দুনিয়ার সবচেয়ে দরিদ্র মানুষ হতে পারো, মুচি হতে পারো, কিন্তু রে ভাই তোমার মর্যাদা আল্লাহর কাছে এত বেশি যে তোমার মর্যাদা এত বেশি, এত বেশি, আমি আব্দুল্লাহ বিন মুবারক তোমার সাথে সাক্ষাৎ করতে এসেছি। এখন তুমি চিন্তা করো কি জন্য এসেছি। তোমার খাতিরে আল্লাহ তাআলা এবারে 6 লক্ষ মানুষের হজ কবুল করেছেন। আব্দুল্লাহ বিন মুবারক বললেন, তোমার কারণে আল্লাহ তাআলা 6 লক্ষ মানুষের হজ কবুল করেছেন।
এই জন্য এই যে আমাদের সামনে কোরবানি, এই কোরবানি যদি কবুল হয়ে যায়, এটা দেখেন আগেকার যুগে হাবিল কাবিলের ঘটনা, এগুলো আদম আলাইহিস সালামের সন্তান বললে তো আরো অনেক লম্বা সময় শেষ হয়ে গেছে। আগেকার যুগে কোরবানি ছিল কবুল কিভাবে হবে, যে যা কোরবানি কবুল হবে আকাশ থেকে অগ্নিকুণ্ড এসে এটাকে বর্ষবার জ্বালিয়ে ফেলবে, বর্ষ করে দেবে, তখন বোঝা যাবে ওনার কোরবানি কবুল হয়েছে। আমাদের যদি এই সিস্টেম থাকতো তাহলে 100টার মধ্যে মনে হয় 99টাই কবুল হইত না। কারণ আমাদের সব দিকে ভেজাল, একবার চতুর্দিকে ভেজাল, সব টাকার মধ্যে ভেজাল, মসজিদের টাকার মধ্যে ভেজাল, বড় সুদকুর ঘুষখোর, সবথেকে বড় হারাম ব্যবসায়ী সে মসজিদে বড় ধরনের ডোনেশন করে না? কেউ কি বলে না আপনি দিতে পারবেন না, আপনি হারাম ব্যবসায়ী, মসজিদে টাকা। এই জন্য এই কুরবানি আমাদের ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমাদের নামাজ, আমাদের কুরবানি, আমাদের হজ, আমাদের সব কিছু আল্লাহর জন্য করি আমরা। এগুলোর জন্য আল্লাহ তাআলা কবুল করেছে, কবুলের পদ্ধতিতে আমরা আল্লাহর কাছে চাইতে হবে। বেলাল ইসলাম সময় যেহেতু শেষ, একটা জরুরি মাসআলা বলে দেই। এই মাসআলাটা যেহেতু আগামী বৃহস্পতিবার মনে হয়, বৃহস্পতিবার আমাদের থেকে কি বৃহস্পতিবার নাকি জি, তাহলে আর শুক্রবার পাইব না। এই জন্য এই মাসআলাটা জরুরি। আপনি শুধু আমল করবেন তাই না, আপনার ঘরেও মহিলাদেরকেও বলতে হবে আইয়ামে তাশরিকের 5 দিন, অর্থাৎ 9 জিলহজ্জা, আরাফার রোজা তো রাখবেন, এটা অত্যন্ত ফজিলতের বিষয়। 9 তারিখ আর 9 জিলহজ্জা ফজর থেকে নিয়ে 13 জিলহজ্জা আসর পর্যন্ত এই 5 দিন প্রত্যেক ফরজ নামাজের পরে একবার তাকবীর বলা ওয়াজিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। পুরুষরা জোরে বলবে, মহিলারা আস্তে বলবে। ওয়াজিব পুরুষের উপরও মহিলার উপরও, পুরুষরা জোরে বলবে আর মহিলারা আস্তে বলবে। 9 জিলহজ্জা ফজর থেকে নিয়ে 13 জিলহজ্জা আসর পর্যন্ত এই 5 দিন আইয়ামে তাশরিক তাকবীর বলতে হবে প্রত্যেক ফরজ নামাজের পরে, এটা বলা ওয়াজিব। যদি কেউ ছেড়ে দেয় তাহলে ওয়াজিব তরকের গুনাহ হবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।